যারাই রমজান মাসে রোজা রাখার নিয়ত করেছেন, যারাই রমজান মাসে ইবাদত বন্দেগী করবার নিয়ত করেছেন, 4টা আমল বেশি বেশি করবেন, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূর্ণ করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহর কাছে চাবেন তো আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। বাইহাকি শরীফের হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষ দিবসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন আর বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে কি জন্য একত্রিত করেছি জানো? ও সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, ওই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসটা তো দামি মাস। এই মাসে একটি রাত আছে, যে রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম, নাম তার লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আসাবিরা, এই মাসে এমন একটা রাত্রি আছে যার নাম লাইলাতুল কদর। এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত বন্দেগী করবার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আসাবিরা, এই মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন আর রাত্রিকে সুন্নাত নামাজের জন্য অর্থাৎ তারাবির নামাজের জন্য নির্ধারিত করেছেন, সওয়াবের কাজ করেছেন। ও সাহাবীরা, তোমরা যদি এই মাস পেয়ে যাও, রোজা রাখবে আর রাত্রিবেলা তোমরা তারাবির সালাত আদায় করবে। আর ভালো করে শোনো, এই মাস যারা পাবে মানুষকে ইফতার করাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে কোনো ব্যক্তি যদি অন্য ভাইকে, অন্য বোনকে একটা খেজুর অথবা এক ঢোক পানি অথবা একটা খেজুর, এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ দিয়ে ইফতার করায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে পুরো কবুল রোজার সওয়াব দান করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পরিপূর্ণ পেট ভরে ইফতার করাইবার সামর্থ্য রাখি না। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিপূর্ণ পেট ভরে ইফতার করাতে হবে না, একটা খেজুর অথবা এক ঢোক দুধ অথবা এক ঢোক পানি দিও যদি তুমি ইফতার করাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কবুল রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে কোনো ব্যক্তি যদি তার মজদুরের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা তার বোঝা হালকা করে দেবে। শুধু তাই নয়, এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো বান্দাকে পানি পান করায়, শরবত পান করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে হাউজে কাউসার পানি পান করাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা হাদিসের শেষাংশ বলেন, তোমরা এই মাসে 4টা বেশি বেশি ইবাদত করবা। 2টা আমল হলো আল্লাহর জন্য আর 2টা হলো তোমাদের নিজের জন্য। 2টা আল্লাহর জন্য হলো, 1 নম্বরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমা শরীফ পাঠ করবা। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দৈনিক কমপক্ষে 100 বার কালিমা তৈয়বা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাটি থামা হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন এই কালিমার আমলকারীরা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। এই জন্যে বেশি বেশি কালিমা শরীফ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, যদি আপনাদের সম্ভব হয় আপনারা এই কালিমার খতম করবেন, 100 লক্ষ বার এই কালিমা খতম করার চেষ্টা করবেন। 2 নম্বর আমলটা হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব বলেন, এই 2টা আমল তোমরা করবে বেশি বেশি আল্লাহর জন্য। একটা হলো তোমরা বেশি বেশি করবে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে। কারণ মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা।
যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার আমল করবে, ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। সে কল্পনাও করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফায়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য দুইটা আমল, একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, দুই নাম্বার বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আর দুইটা আমল নিজের জন্য, একটা হলো আল্লাহর দরবারে জান্নাত চাবেন, আর একটা হলো আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাবেন। আল্লাহর দরবারে জান্নাত চাবেন, আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাবেন। এই চারটা আমল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করতে বলেছেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি রমজান মাস পেয়ে যাও আর ইবাদত বন্দেগী করবার নিয়ত করো, রোজা রাখবার নিয়ত করো, তাহলে চারটা আমল বেশি বেশি করবা। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা, দুই নাম্বার ইস্তিগফার বেশি বেশি পাঠ করবা, তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবা, চার নাম্বার আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাইবা। এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে।